হাজবেন্ড ছুটির দিনে এরকমভাবে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিকে ঘুরতে বেরিয়ে যাই। তো ঘুরতে ঘুরতে আমরা এই লাল মাটির রাস্তা হয়ে একটা গ্রামের মধ্যে এসে পৌঁছেছিলাম। তো সেই গ্রামে পুরোটাই মাটির বাড়িতে ভর্তি। তো সেই গ্রাম পেরিয়ে আমরা যেখানে এসে পৌঁছাই সেটা হচ্ছে যে দ্বারকেশ্বর নদীর একটা ঘাট। তো সেই ঘাট একটা এখন বেনামি ঘাট, সেই ঘাটে এখন নৌকা চলাচল করে না। তো সেখান থেকে মানুষজন ওই হেঁটেই পারাপার হয়, ওই সাইকেল বাইক সবই এভাবেই পারাপার হয়ে যাচ্ছে। দেখুন ওই বাইকটাও পার হয়ে গেল। এখন আমিও এখান থেকে ওই হেঁটে হেঁটেই পার হচ্ছি। খুব বেশি হলে নিজের পায়ের গোড়ালি পর্যন্ত খুব বেশি হলে জল হতে পারে। হ্যাঁ, সেই রবীন্দ্রনাথের সহজ পাঠে পড়েছিলাম, মনে আছে? যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, তো হাঁটু জল তো নেই, কিন্তু গোড়ালি অব্দি জল আছে। তো এই নদীর পাড়ে এখন বিশেষ কিছুই হয় না, ওই লোকজন পারাপার করে, আর পাশে একটা শ্মশান আছে, ওই শ্মশানের কিছু ক্রিয়াকলাপ হয়তো এখানে হয়। আর আদারওয়াইজ এখানে আর কিছুই হয় না। তো আর মানুষজন এখান থেকে পারাপার হয়। আর শুনেছি নাকি বর্ষাকালে এখানে কিছুটা জল হয়, তখন হয়তো নৌকা চলাচল করলেও করতে পারে, সেটা আমার চোখে দেখা নেই, আমি বলতে পারবো না। আর ওপারেও ওই লালমাটির এলাকা। তো ওখান থেকে আমরা যেখান থেকে এসেছি সেই দিকের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আর কি। তো আমি ওই এই দুটো ভাবে নৌকাটা, মানে নৌকা বলছি কেন, নদী দুটো ভাগে ভাগ হয়েছে। তো সামনের দিকটা আমি পেরিয়ে এসেছি, এবং আরেকটা পার্ট আমি এইভাবে পেরিয়ে পেরিয়ে বালুর উপর দিয়েই যাচ্ছি। এবং জুতো পরে তো যাওয়া যায় না, জুতো খুলে নিয়ে এই জলের উপর দিয়ে হেঁটে হেঁটে ওই পারে যেতে হয়।